ইলেকশন যত কাছে আসবে তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে অথবা এরকম ফেক নিউজ বা এরকম ইচ্ছাকৃত কিছু ডিসইনফরমেশন রিউমার এমনভাবে ছড়াবে যে এগুলো মোকাবিলা করার একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াবে। 5ই আগস্টের আগে আমরা সব এক ছিলাম, 5ই আগস্টের পরে সবাই সেপারেট হয়ে গেছে। এখন এক একজন এক একটা কুঠুরি হয়ে গেছে, পিতার সম্পত্তি সব বাগবাটোরা হয়ে গেছে। এখন নিজেদের মধ্যে লড়াই করো, আরামে আছে দিল্লিওয়ালা। এখন এখন জামাত বিএনপি এনসিপি আরও কে কে আছে সবাই মানে আপোষ, মানে নিজেদের ভিতরে লড়াই করো, আমরা এখন আরামে আছি। পলিটিক্যাল যে ডেমোক্রেটিক স্ট্রাগলের যে সংগ্রামের যে বেদনা, সেটা যেন সবাই ভুলে গেছে, সেই বেদনা যেন দূরীভূত হয়ে গেছে। এখন সেই স্ট্রাগলকে কেউ মনে করছে না। এখন আমরা পরস্পর ডেমোক্রেটিক ফোর্সগুলো বিভক্ত হয়ে পড়ছি। এখনও নির্বাচনের কোনো সামনে 3 তারিখ ঘোষণা হয়নি, আলগা আলগা আমরা শুনতে পাচ্ছি আর কি হবে হবে বা। তবে এখনও নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব কোনো ইনস্ট্রাকশন এখনও দিয়েছে বলে অন্তত আমার জানা নাই। তো সেই অবস্থার মধ্যেই সবাই পিআর পিআর করে চিল্লাচ্ছে। আজকেও পিআর পিআর করে মহাসমাবেশটা করছে। পলিটিক্যাল কালচারে, আমাদের ইলেকশনের হিস্ট্রিতে এবং আমাদের ভোটারদের যে লেভেল, সেটাতে আমরা এখনও ইভিএমে টিপ দেওয়াটা শেখানো পারিনি। এখন আমরা আছি পিআর। তখন পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ডেমোক্রেসির কী অবস্থা হবে, আমাদের দেশের কী অবস্থা হবে, স্থিতিশীলতা আসবে কিনা, কোনো গভর্নমেন্ট ফর্ম করার মতো কেউ কোনো মেজরিটি পাবে কিনা, এবং তাহলে অস্থিতিশীল একটা ঝুলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সটে দেশের কী অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। তা এখন যে যার পলিটিক্যাল ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে যদি আমরা রাজি না হই, তাহলে সামনে যে আমাদের ন্যাশনটা বিল্ড আপ করতে হবে, এবং আমাদের কাছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে স্কাই হাই এসপিরেশন, এবং আমাদের কাছে যে আমাদের যে প্রতিশ্রুতি অঙ্গীকার শহীদদের রক্তের প্রতি, সেইটা, এবং নতুন করে একটা উন্নত বৈষম্যহীন বাংলাদেশ সৃজন করার জন্য যে সংস্কারের মধ্য দিয়ে আমরা যেতে চাচ্ছি, একটা স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করার জন্য আমাদের যে তাগিদ, এগুলো সব কিছু পূরণ করার জন্য আমাদের একটা ইমিডিয়েট ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, থ্রু ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন। সেই দিকে আমরা যদি না যাই, শুধু সবাই পিআর পিআর করে এখন লাফাচ্ছে এবং বিভিন্ন রকমের দাবি দেওয়া করছে, আর লোকাল গভর্নমেন্ট আগে দিতে হবে বলছে, আরও বিভিন্ন রকমের দাবি দেওয়ার কথা শুনলে অবশ্য ধৈর্য ধরে শুনতে হয়, ধৈর্য না থাকলে এগুলো শোনা যায় না। তো সেই দিকে আমরা যখন দেখতেছি বর্তমানের পলিটিক্যাল যাত্রাটা, তখন আমাদেরকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে। আজকের এই বিষয়টা সেই জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করিল তারা ভারতের লোক, কারণ তারা ভারতের করদ রাজ্য বানানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় তারা সাকসেসফুল হয়েছে যে নিজে অন্তত আশ্রয়টা পেয়েছে, এইটুকু। আর বাংলাদেশের মানুষ সবসময় বলতো যে তারা আমাদের বিরুদ্ধে বলতো যে বিএনপি ভারত বিরোধী, বিএনপি ভারতের পছন্দ করে না, আওয়ামী লীগ ভারতপন্থী দল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই হবে হবে হবে। কিন্তু তারা নিজেরা যে এই জিনিসগুলো গত 15-17 বছরে এমনভাবে প্রমাণ করে দিবে বাংলাদেশের মানুষের সামনে, সেই জন্য একটা ধন্যবাদ দেওয়া দরকার যে আমাদেরকে আর প্রমাণ করতে হয়নি যে কারা কোনপন্থী।